দর্শক এখন অপেক্ষা করছে, দিন গুনছে বিপিএলের আসলে মাঠের লড়াইটা কেমন হবে। কিন্তু মাঠের লড়াই ছাপিয়ে যায় যখন বিভিন্ন ধরনের সংবাদ এই দর্শক কানে বাজে। সেটা হচ্ছে যখন দেখা যায় মানে চট্টগ্রাম রয়্যালস যারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি হয়েছে, শেষ দিনে তারা চেক দিয়ে তারা হচ্ছে এই টিমটাকে গুছিয়েছে, শর্ত পূরণ করেছে, একবারে লাস্ট আওয়ারে গিয়ে নিলামে বসেছে, নিলামে ক্রিকেটার পিক করেছে, নিলামে ক্রিকেটার পিক করতেও বড় বিতর্কের জায়গায় তৈরি করেছে তারা। বাংলাদেশি ক্রিকেটার নাইম শেখকে অনেক চড়া মূল্যে মানে কোটি টাকার উপরে দিয়ে কিনেছে, কিন্তু তারপর পরই শুনতে পেয়েছি এই ফ্র্যাঞ্চাইজিটি এই দলকে মেনটেন করতে পারছে না বা এই দলকে সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছে না। তাহলে এই ক্রিকেটাররা বা যাদেরকে সাইনিং করেছে বা এই ফ্র্যাঞ্চাইজিটা বা এই টুর্নামেন্টের ভবিষ্যৎটাই কি, এমন প্রশ্ন যখন আসে তখন শেষ দিনে মানে টুর্নামেন্ট শুরু হবে 26 তারিখ, 25 তারিখ কার্যত এই বড়দিন, এবং এই দিন অফিসিয়ালি সরকারি দপ্তর পরিদপ্তর সবগুলো বন্ধ থাকে, কিন্তু বিপিএল আসরের জন্য সীমিত আকারে বিসিবি বোর্ড খোলা ছিল এবং সেখানে একটা আবেদন পড়ে এই চট্টগ্রাম রয়্যালস 25 তারিখে সীমিত আকারে বিসিবি অফিস খোলা থাকার সময় চট্টগ্রাম রয়্যালস তাদের অপারগতা স্বীকার করে বিসিবির কাছে চিঠি দিয়েছে এই টিমটি তারা মেনটেন করতে পারছে না। খেলার এই মুহূর্তে এই রকমের বিতর্ক তৈরি করা, এটা যদিও মানে আমাদের দর্শক মনে এই ধরনের সংবাদগুলো প্রভাবক হিসেবে সৃষ্টি করে। সেই সাথে আরও কিছু ঘটনা, এবারের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসা নোয়াখালী, আর নোয়াখালী তাদের অন্ততলে দেখা গেছে যে তাদের হেড কোচ সিএনজিতে উঠে চলে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের নিউজগুলো যখন দর্শক মনে মানে যারা ক্রিকেট প্রেমী দর্শক আছে বাংলাদেশের তাদের নিকট যখন আসে, তখন এই বিপিএলের যে সম্মানটা, বিপিএলের যে লেভেলটাকে যে ড্রপ করে এবং সেই জায়গায় বিপিএলের প্রতি যে মানুষের আগ্রহ হারায়, ব্র্যান্ডিং হারায়, সেটা একটা দেখার বিষয়। তবে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে বাংলাদেশের আগের যে লিগগুলো আমরা কম্পারিজন করতাম, বিদেশের যখন টেলিভিশন ফুটেজ দেখতাম তখন ঝকঝকা সেই 4K রেজুলেশন টাইপের যে ফুটেজ বা ক্রিস্টাল ক্লিয়ার যে ক্রিকেট ম্যাচ দেখার আনন্দ, সেটা হয়তো বা দর্শক পাবে, কারণ এই বছর এই জায়গাটায় মানে টেলিকাস্টিংয়ের জায়গাটায় খুব ডেভেলপ করা হয়েছে। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে টেলিকাস্টিং প্রাইস কমেছে। টেলিকাস্টিং প্রাইস আগে যখন আমরা এই টেলিকাস্টিংয়ের জন্য যখন আমরা এই বিপিএলের লেভেল ইস্যু করেছিলাম, তখন গত বছর যেখানে 18 কোটি টাকা সেল হয়েছে সেখন এই বছর 12 কোটি টাকা। তাহলে কি আমাদের ব্র্যান্ড ভ্যালু ড্রপ করছে? কিন্তু সেই প্রশ্নের জবাব বা সেই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিচ্ছে বিপিএল গভর্নিং কমিটি এবার নিশ্চিত করেছে যে দর্শক অ্যাটলিস্ট ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ তার ঘরে বসে দেখতে পাবে এবং এই প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। তারপরও বিপিএলের এখন যেটা হচ্ছে, যেটা মানে সবচেয়ে আশ্চর্য বিষয়, এই মুহূর্তে বিশ্বে আরও 4টি ব্র্যান্ডিং টি20 লিগ চলছে। তাহলে বিদেশি যে ক্রিকেটারদের সাইনিং করিয়েছে, বিশেষত বাইরের যেমন শ্রীলঙ্কান ক্রিকেটাররা রয়েছে, ইংল্যান্ডের ক্রিকেটাররা রয়েছে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা রয়েছে, এই ক্রিকেটারদের যখন সাইনিং করেছে তারা কি আগ্রহ সহিত বিপিএল খেলতে আসবে, না বাকি 3টা লিগে তারা ট্রান্সফরমেশন হবে? সেই জায়গাগুলো আসলে গভর্নিং বডি চিন্তা করা উচিত। এবং টাইমিংটা খুবই টাইট শিডিউলের জায়গা, বছরের শুরুর জায়গা, এক সময়ে যখন ওয়েস্টার্ন ক্রিকেটাররা তাদের ঘরে ফেরার তাড়ায় থাকে, সেই রকমের আমরা এশিয়ান ক্রিকেটাররা এশিয়ান কালচারে এই মুহূর্তে উইন্টারটা জেঁকে বসে, তারপর মাঠে ডিউ ফ্যাক্টরটা আমাদের এই টাইমে সবচেয়ে বেশি কাজ করে। এইগুলো মাথায় রেখে এগুলো সব কিছু চিন্তা করার পরও বিপিএল গভর্নিং বডি টি20-র একটা ধুমধুমা লড়াইকে এই টাইমে নিয়ে এসে বছরের শুরুর দিকটায় যেভাবে বিনোদন চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠের লড়াইটা চালিয়ে যাচ্ছে বা মাঠের লড়াইটা কন্টিনিউ করার চেষ্টা করছে, বা এই ধরনের একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টকে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা, এই চেষ্টা তখনই সার্থক এবং তখনই সৌন্দর্য বর্ধিত করবে এবং বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং ফিরে আসবে যখন এই টুর্নামেন্টটা সুস্থ এবং সকল বিতর্কের বাইরে রেখে শেষ করতে পারবে ক্রিকেট বোর্ড। সেখানে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলোর ঝামেলা, এই ধরনের এটা ওটা, মাঠে কিট আসবে না, কিট ছাড়া ক্রিকেটাররা প্রথম ম্যাচ শুরু করবে, এই ধরনের ঘটনা, হোটেলে ক্রিকেটারদেরকে টাকা পরিশোধের জন্য তাদেরকে ওয়েট করতে হবে, এই যে বিগত সময়ের দেখা ইনসিডেন্টগুলো, এই ইনসিডেন্টগুলোকে কাট অফ করে একবারে লিগ্যালি সুন্দর পর্যায়ে এবং এই ধরনের বিতর্কের বাইরে রেখে যখনই ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি শেষ করতে পারবে, তখন বিপিএলের দর্শকদের সেই আগ্রহ বা সেই উৎফুল্লের জায়গা বা সেই প্রতিযোগিতামূলক ক্রিকেটকে
মাঠে দেখতে পাবে, তখনই হচ্ছে এই বিপিএল এর সার্থকতা এবং এই টুর্নামেন্টের সার্থকতা এবং বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেটারকে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে সবচেয়ে বেশি কাজে আসবে এই বিপিএলটা।